আসসালামু আলাইকুম। ইতিপূর্বে জেনেছেন যে আমরা একটা আদাবাড়ি ভিডিও করছিলাম। এই পুরো আদাবাড়ি আজকে আদাগুলো উঠানো হচ্ছে। সেই ভিডিওটা আজকে আবার শেয়ার করলাম। অনেকে বলছিল যে শেষে আধা উঠানোর সময় ভিডিও একটা দিবেন, তা আজকে আমি আসলাম এই ভিডিওটা করার জন্য। আমাদের সুমন ভাইয়ের মাঠে আমরা আসছি আজকেও। শেষ পর্যায়ে যদি গাছগুলো ঝরে না যাইতো সেক্ষেত্রেও অনেক ফলন হইতো। সুমন ভাই বলছিল আমাদের শেষ পর্যায়ে গাছগুলো কিছু একটা ওষুধ প্রয়োগের কারণে গাছগুলো সবগুলো মরে গেছে বা ঝরে গেছে এরকম। তারপরে দেখা যাচ্ছে যে আদার ফলনটা মোটামুটি ভালো হয়েছে। সুমন ভাই কি এরপর কি আরো বেশি করবেন না কম করবেন? আরো বাড়াবেন? আমরা শুনলাম যে আপনি ভুল ওষুধ প্রয়োগের করছিলেন, তার কারণে আপনার ফসলটা শেষ পর্যায়ে নষ্টর দিকে চলে গেছিল। ওরকম কি ঘটছিল? হ্যাঁ, ওই রকমটা প্রথমের দিকে আর কি হয়েছিল, কিন্তু পরে ইনশাআল্লাহ আর কি যা হয়েছে আর কি মোটামুটি ভালো হয়েছে। এবার কি আরো বাড়াবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ বাড়াবো। এখান থেকেও তো মোটামুটি ভালো ফলন আসছে আশা করা যাচ্ছে। হ্যাঁ, এগুলো কি বীজ হিসেবে রাখবেন না কাউকে সেল করার কি সম্ভাবনা আছে? এগুলো বীজ হিসাবেই রাখবো আর কি, আর সেলও করবো, মানে দাঁড়ার শেষের দিকে আর কি। শেষের দিকে যদি বাঁচতে হয় সেক্ষেত্রে সেল দিবেন। হ্যাঁ, তো সুমন ভাই ধন্যবাদ। এর আগে দ্বিতীয় পর্যায়ে আপনার ভিডিওটা করলাম আজকে আবার। তো যারা বস্তায় আদা রোপণ করবেন তারা চাইলে সুমন ভাইয়ের কাছে পরামর্শ নিতে পারেন। যদি বীজ লাগে বীজও নিতে পারবেন। আমি নাম্বার দিব। সব থেকে বড় কথা হচ্ছে অভিজ্ঞতার প্রয়োজন। সুমন ভাই বলল ওনারা অভিজ্ঞতা সম্পন্ন লোক, যদিও বা বস্তায় প্রথম। আপনারা পরামর্শ নেওয়ার জন্য ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।